আসসালামু আলাইকুম। আমি আজকে ১ বছরের বাচ্চার একটি ফতুয়া কেটে দেখাবো। প্রথমে আমি কাপড়টাকে ২ ভাঁজ করে নেব, কারণ আমি সামনের পাট পিছন পাট আলাদা কাটবো। সামনের পাটে বোতাম হবে। এখন আমি লম্বার মাপটা নেব। লম্বা ১২। আমি সেলাইয়ের জন্য আধা ইঞ্চি উপর দিয়ে বেশি নিলাম। তারপর দাগ থেকে ১২ নিচে একটা দাগ দিব। সেলাইয়ের জন্য বর্ডারের জন্য আধা ইঞ্চি ১ ইঞ্চি বেশি নিলাম। তারপর আমি সুন্দর করে দাগ দিয়ে নিলাম। এখন আমি পুটের জন্য ৪ ইঞ্চি একটা দাগ দিব। ১ বছরের বাচ্চার জন্য ৪ ইঞ্চি যথেষ্ট। মহড়া ৪ নিব। তারপর বডি আমি ২০ নিয়েছি। ২০-এর ৪ ভাগের ১ ভাগ ৫, ৫-এ একটা দাগ দিলাম। তারপর ১ ইঞ্চি সেলাইয়ের জন্য বেশি নিলাম। এখন আমি সুন্দর করে দাগ দিয়ে নিলাম। এখন রাউন্ড করব। হাতার মহড়াটা রাউন্ড করে দিলাম। তারপর এখান থেকে সোজা নিচের দিকে নিয়ে নিলাম। মাঝখান দিয়ে একটু ১/২ ইঞ্চি রাউন্ড করে দিব। তাতে ফতুয়াটা অনেক সুন্দর হবে। আপনারা যত বড় বাচ্চার জন্য এই ফতুয়া বানান না কেন, লম্বার মাপটা নিয়ে তার থেকে নিচে দিয়ে বর্ডারের জন্য ১ ইঞ্চি বেশি আর সাইড দিয়ে সেলাইয়ের জন্য ১ ইঞ্চি বেশি নেবেন। তাহলেই সুন্দর ফতুয়া হয়ে যাবে। আপনারা যারা নতুন তারা আমার সাথে থাকবেন আর এই নিয়মে ফতুয়া কাটার চেষ্টা করবেন। এখন আমার পিছন পাট কাটা হয়ে গেছে। আমি সামনের পাট আবার ২ ভাঁজ করে নেব। সামনের পাটে যেহেতু আমার বোতাম হবে, তার জন্য কাপড়টা একটু আমার বেশি নিতে হবে। ছোট বড় বাচ্চার একই রকম, কিন্তু সাইজ লম্বা আর সাইজ বডি আলাদা। আপনারা বডির মাপ নিয়ে লম্বার মাপ নিয়ে ১ ইঞ্চি বেশি নিয়ে কাটতে পারবেন। এখন আমি বর্ডারের কাপড়টাকে বোতামের কাপড়টা আলাদা করে নিলাম, ভাঁজ দিয়ে নিলাম। তারপর সাইড দিয়ে পিছন পাটের সমান করে কেটে নেব। ফতুয়াটার সাইড দিয়ে একটু ফাড়া রাখবো, তার জন্য আমি ২ ইঞ্চি পরিমাণ একটা চিহ্ন দিয়ে নিলাম। এখন আমি গলা কাটবো। বাচ্চাদের গলার জন্য ১.৫ ইঞ্চি, চওড়ায় ১.৫ ইঞ্চি, লম্বায় ১ ইঞ্চি। বাচ্চাদের গলার জন্য চওড়ায় ১.৫ ইঞ্চি, লম্বায় ১ ইঞ্চি পরিমাণে একটা চিহ্ন দিয়ে নিব। এটাকে রাউন্ড করে কেটে নিলাম। যারা নতুন তারা আমার সাথে থাকবেন। সুন্দর করে সবকিছুই শেখানো হবে। মহিলাদের যা জামা কাপড় আছে সব এই পেজে দেখানো হবে। এখন আমি লম্বায় ৩ ইঞ্চি একটা চিহ্ন দিয়ে নিলাম। সামনের পাট লম্বায় একটু বড়,
গলাটাকে আমি রাউন্ড করে নিলাম। যারা নতুন সেলাই কাজে তারা আমার সাথে থাকবেন। প্রতিদিন একটি করে ভিডিও আপলোড করা হবে। আমি মাঝখান দিয়ে কেটে নিলাম বোতাম ঘরের জন্য। আমার ফতুয়া কাটিং শেষ। এখন আমি পাইপিংয়ের কাপড় কেটে নেব। পাইপিংয়ের কাপড়টা সবসময় কোনাকুনিভাবে কাটতে হয়, তাহলে পাইপিংটা অনেক সুন্দরভাবে বসে। পাইপিংয়ের কাপড় সহজভাবে কাটার নিয়ম, কোনাকুনিভাবে একটা ভাঁজ দিয়ে, যেভাবে ভাঁজ দিয়ে কাটলে পাইপিংটা অনেক সুন্দর হয়। কাপড়টাকে কোনাকুনিভাবে নিতে হবে। 1 ইঞ্চি পরিমাণে ভাঁজ দিয়ে নিব। আমার ভাঁজ দেওয়া শেষ। এখন আমি কাপড়টার মধ্যে 1 ইঞ্চি পরিমাণে ভাঁজ দেওয়া শেষ। কাপড়টা আমি এখন সমান করে কেটে নিব। এখন আমি 1 ইঞ্চি 1.5 ইঞ্চি পরিমাণে একটা মাপ নিয়ে নিব। পাইপিংটা 1.5 ইঞ্চি পরিমাণে চড়া কাটব। সেলাই কাজে যারা নতুন, একদমই নতুন, তারা আমার সাথে থাকবেন। নিত্য নতুন ভিডিও আপলোড করা হবে। আমার পাইপিং কাটা শেষ। এই যে পাইপিংটা কোনাকুনিভাবে কাটলে এরকম সুন্দর হয়। টান দিলে বাড়ে কাপড়টা। সোজাভাবে কাটলে কাপড়টা সুন্দর হয় না, পাইপিংটাও সুন্দর মতো বসে না। শখের সেলাই করে সবাই আমার সাথে থাকবেন। নিত্য নতুন ভিডিও আপলোড করা হবে। আসসালামু আলাইকুম।